আমি শুভদীপ সিংহ। আমি বরিশাল বোর্ডের একজন শিক্ষার্থী। আমার মার্কস ছিল 1213। ফার্স্ট লাইভটিতে আমাদের 1200+ মার্ক পাওয়ার ক্যালকুলেশন শেখানো হয়েছিল। প্রথম আমার মধ্যে অনেক ভয় ছিল এবং কনফিউশন ছিল যে আদৌ কি আমার দ্বারা এত মার্ক পাওয়া সম্ভব কিনা। কিন্তু 1200+ মার্ক পাওয়ার ক্যালকুলেশন দেখার পরে আমি অনেকটা নিশ্চিত হতে পারি যে কোন পথে আগালে আমার আসলে 1200+ মার্ক পাওয়াটা অনেকটা সুনিশ্চিত হবে। এই ভিডিওটা দেখার পরে তোমার ব্রেইন নিজে তোমাকে পুশ করবে যাতে তুমি নিজে থেকেই 1200+ পাওয়ার জন্য পড়াশোনা করতে পারো। আর তার প্রমাণ দেখে আসবো যারা আগের ব্যাচে 1200+ পেয়েছিল তাদের মুখ থেকেই। আমার নাম হিয়া উপমা। আমি ঢাকা বোর্ডের একজন শিক্ষার্থী। আমি 2025 সালে এসএসসি পরীক্ষা দিয়েছি। এসএসসি মেন্টরশিপ 25 ব্যাচে এনরোল করেছিলাম। অ্যান্ড ওখানে ভাইয়া যে ফার্স্ট ল্যাবটা নিয়েছিল, ওখানে উনি অনেক সুন্দরভাবে ইফেক্টিভ ওয়েতে আমাদের বলেছিল যে কিভাবে আমরা এসএসসি পরীক্ষায় 1200+ নাম্বার এনশিওর করতে পারি। ভাইয়া যেভাবে ক্যালকুলেশন করে স্ট্র্যাটেজিক ওয়েতে আমাদের বলেছিল, সেটা অনেক জোশ ছিল। অ্যান্ড আলহামদুলিল্লাহ আমার এসএসসিতে টোটাল নাম্বার ছিল 1206। অ্যান্ড আমি বর্তমানে টাইম চেম্বারের একজন মেম্বার। আমার নাম সিফাত হাসান। আমি ঢাকা বোর্ডের একজন শিক্ষার্থী। আমার এসএসসিতে টোটাল মার্ক ছিল 1230। আমি সায়েন্স বেকারির মেন্টরশিপের একজন স্টুডেন্ট ছিলাম এবং বর্তমানে টাইম চেম্বার মেম্বার। আমি সনিদা বলছি। এসএসসি 25 সালে 1200 মার্কস পেয়েছি। এই মার্কস পাওয়ার পেছনের মূল কারণ ছিল সাকিব ভাইয়ের মেন্টরশিপ প্রোগ্রামের প্রথম লাইভ সেশনটি। কারণ এই লাইভ সেশনে ভাইয়া খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছিল ক্যালকুলেশনের মাধ্যমে কিভাবে আমরা এসএসসিতে 1200+ মার্কস পেতে পারি। ভিডিও শুরুতে তোমাদের 1300 মার্কসের হিসাব দেই। এখানে টোটাল 11টা সাবজেক্টে আমাদের 1100 মার্কস থাকে, আর আইসিটিতে 50 ধরলে 1150। আর প্রতি বছর তোমার ক্যারিয়ার আর ফিজিক্যাল এডুকেশনে 150 ফাও নাম্বার দেওয়া হয় সবাইকে। এই হিসেবে 1300 নাম্বারের কি আমরা হিসাব করি। আর এই জন্য 1200+ বলা হয়, যে জিনিসটা ভাইয়া 2023 সাল থেকে ভিডিও বানায় ফেমাস বানিয়ে দিছি। গত বছর থেকে মোটামুটি এটা সবাই করতেছে। যেভাবে আমি দাগানো টেস্ট পেপারটাকেও মোটামুটি ফেমাস বানিয়ে দিছিলাম, কারণ কনসেপ্টটা পুরোটাই ভাইয়ার আইডিয়া ছিল। সো এবার আমরা ক্যালকুলেশন দেখাচ্ছি, দেন ভাইয়া নিজে ব্রেন ট্রেনিং স্টার্ট করছি। সো তোমরা কিভাবে 1200+ পাইতে পারো, যে ক্যালকুলেশনটা আমি গত ব্যাচে শিখিয়েছিলাম আমার পেইড ব্যাচের মেন্টরশিপের স্টুডেন্টদেরকে, সেই পেইড ব্যাচের জিনিসটা এবার তোমাদেরকে আমি ফ্রিতেই শিখিয়ে দিতেছি। এবং এটা কেন কাজ করে, আমার লাইফে কিভাবে এটা কাজ করছে, আমার স্টুডেন্টদের লাইফে কিভাবে কাজ করছে, সেটার ব্যাখ্যাও আমরা এই ভিডিও লাস্টের দিকে দেখবো। দেখো, এইখানে আমি যে ক্যালকুলেশনটা দেখাইছি এটা হচ্ছে 1240 পাওয়ার একটা ক্যালকুলেশন। ঠিক আছে, তুমি যদি বাংলা ফার্স্ট, বাংলা সেকেন্ড, ইংলিশ ফার্স্টে অ্যাভারেজে 90 করে মার্কস পাও, এবং তুমি যদি তোমার গ্রুপিয়াল সাবজেক্ট জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ, তারপরে ফিজিক্স কেমিস্ট্রিগুলোতে 100 পাও, এবং বাকি সাবজেক্টগুলোতে বায়োলজিতে 95, রিলিজনে 95, দেন তোমার বিজিএস এ 90, আইসিটিতে 50, এভাবে করে পড়লে তুমি যোগ করে দেখবা 1240 আসে। এখন দেখো, আর এটা হচ্ছে 1270-এর একটা ক্যালকুলেশন। সো এখানেও দেখো আমি এখানে 95 5 মার্ক করে বাড়ছে এই বাংলা আর ইংলিশে। হ্যাঁ, সো টোটাল 20 মার্ক এখানে তোমাকে বেশি পাইতে হবে। অ্যান্ড দেন এগুলাতে কিন্তু এখনো 100 আছে, অ্যান্ড বাকিগুলোতে তোমার নাম্বার বেড়ে গেছে। সো এটা হচ্ছে 1270 পাওয়ার ক্যালকুলেশন। এটা হচ্ছে তোমার 1240 পাওয়ার ক্যালকুলেশন। তুমি যদি কাট কানের গোড়া দিয়ে 1200 পাইতে চাও, তাহলে এই নাম্বারগুলো হচ্ছে 90 ঠিকঠাক থাকবে। এগুলা এখানে একটু নাম্বার কমে যাবে, হয়তো 95 করে চলে তুমি এখানে ধরতে পারো। সোজা কথায় তোমার টার্গেট কি, 1220, 1200, 1240, 1270, তুমি তোমার মতো করে হিসাব করবা। আমি জাস্ট রাফলি এটা 1270-এর হিসাব দেখাইছি, এটা 1240-এর হিসাব দেখাইছি। তুমি এখান থেকে আরো 20 কমায় দিলে এই যে এখানে 1220-এর একটা হিসাব হয়ে গেছে। তুমি আরো 5 করে কমায় দিলে এখানে আরো গিয়ে কমে যাবে আর কি। সো তুমি চাইলে এখানে 90 ধরতে পারো, তাহলে কাট দেখবা যে 1200 বা 1210 চলে আসছে। ঠিক আছে, এটা তোমার উপরে, তুমি যেটা টার্গেট সেট করবা ওই হিসেবে এইভাবে ক্যালকুলেশন করবা। ঠিক আছে, সো এইভাবে করলাম। এবার এগুলোতে আপনি দুইটাতেই 100 লিখছেন, এগুলোতে কি আসলে 100 পাওয়া পসিবল? ডেফিনেটলি পসিবল। জেনারেল ম্যাথে একটু স্ট্র্যাটেজিক্যাল হইলে, তার উপরে তোমরা এবার শর্ট সিলেবাস, ডেফিনেটলি 100 পাওয়া পসিবল। হায়ার ম্যাথে যেই সাজেশন দিবে তার সাজেশনসই কমন। ধরো তুমি যে পরীক্ষা দিতে যাবা, সেখানে দেখবা পরীক্ষার হলের সামনে কিছু মানুষ ভিক্ষা করতেছে। তুমি হলে ঢুকার আগে ওনাদেরকে জিজ্ঞেস করবা যে কি কি কমন আসতে পারে হায়ার ম্যাথে, ওনারা যা বলবে দেখবে তাই কমন আসছে। কারণ হায়ার ম্যাথ তোমাকে যেই সাজেশন দিবে সবার সাজেশনসই কমন করবে। সেটা হচ্ছে 10-15 বছর ধরে বোর্ড প্রশ্নগুলো হুবহু রিপিট হয়। ঠিক আছে, হুবহু রিপিট হয়। সো এই জন্য হায়ার ম্যাথ যেই সাজেশন দেখ, তোমার বাসার নিচে যে দারোয়ান আঙ্কেল আছে, ওনাকে যদি তুমি জিজ্ঞেস করো যে আঙ্কেল হায়ার ম্যাথের সাজেশনস কি, উনি বলবে বোর্ড প্রশ্ন করে যে হুবহু কমন, দেখবে আসলেই তাই হয়েছে। সো এখানে যদি 100 না পাও, তারপরেও এটা পুরোটাই তোমার গাফিলতি। তারপরে ফিজিক্সে একটু স্ট্র্যাটেজিক্যাল হইলে 100 পাওয়া পসিবল, তার জন্য কনসেপ্ট ক্লিয়ার থাকা লাগে। যেহেতু তোমরা ওয়ান শট ক্লাস করে যাবা, ডেফিনেটলি তোমাদের জন্য টাফ হবে। কেমিস্ট্রি 100 পাওয়ার ক্ষেত্রে, কেমিস্ট্রিতে জিপিএ 5 পাওয়া সব থেকে ইজি। কিন্তু কঠিন কাদের জন্য জানো? যাদের কনসেপ্ট ক্লিয়ার থাকে না। আর কনসেপ্ট ক্লিয়ার থাকা সত্ত্বেও যারা আসলে 100 পায় না বা A+ মিস করে কানের গোড়া দিয়ে, কেমিস্ট্রিতেই সব থেকে বেশি 79 পায় মানুষজন। তার একটা কারণ হচ্ছে সিকিউর রাইটিং টিপস। এই জন্য আমরা ফ্রিতে যে কেমিস্ট্রি কোর্সটা দিতেছি, সেটা কিভাবে পাবা ভাইয়া বলে দিব লাস্টে। এই কেমিস্ট্রি কোর্সে আমি কি করছি জানো? প্রত্যেকটা থিওরি কনসেপ্ট ক্লিয়ার করে বুঝাইছি।
তারপরে বোর্ড প্রশ্ন সলভ করাইছি। ওই বোর্ড প্রশ্ন সলভ করানোর টাইমেই বলে দিছি যে কিভাবে সিকিউ লিখবা, প্রথম প্যারায় কি লিখবা, একদম বোর্ড প্রশ্ন ধরে ধরে একদম প্যারা ধরে দেখাই দিছি যে প্রথম প্যারায় এই লাইনটা লিখবা, দ্বিতীয় প্যারায় এই লাইনটা লিখবা, তৃতীয় প্যারায় এই ছবিটা আঁকবা বা এই লাইনটা এটা ব্যাখ্যা করবা, দেন ফিনিশিং লাইনটা এইভাবে লিখবা। এইভাবে ধরে সিকিউ রাইটিং টিপস গুলো আমি দিয়ে দিছি আমাদের সেই কেমিস্ট্রি কোর্সে। সো এইটা তোমরা ফ্রিতে পাবা, কিভাবে পাবা সেটা আমি বলে দিব। এখন কথা হচ্ছে ভাই এগুলো কি পাগলামি না? তারপরে এগুলো কি আসলেই কাজ করে? ঠিক আছে, আমি গত 10 মাস ভিডিও বানাই নাই এসএসসি 26-এর জন্য। আমি আসলে 10 মাস কই ছিলাম? আমি প্রায় গত 2 বছরে দেখো এই সংখ্যাটা এখন আরো বেশি হবে, মেন্টরিং এর সংখ্যাটা 580 থেকে 630 ছাড়াই গেছে। আমি গত 2-3 বছরে মেন্টরিং করার পরেও গত 10 মাস আমি আসলে অ্যাক্টিভ ছিলাম না, কারণ আমি ব্রেইন নিয়ে পড়াশোনা করি এবং বর্তমানে আমি একজন ইন্টারন্যাশনালি সার্টিফাইড ব্রেইন অ্যান্ড বিহেভিয়ার এক্সপার্ট। সো এই কারণে আমি তোমাকে আরো ভালো ব্যাখ্যা দিতে পারবো যে এইটা আসলে কেন কাজ করে। তোমাকে একটা উদাহরণ দিই, তুমি একটু বোঝার চেষ্টা করো যাতে ইজিলি তুমি বুঝতে পারো। কারণ এই রিসার্চ মোটামুটি 3-4টা রিসার্চের একটা সমন্বয় থেকে আমি সামান্য একটু ছোট্ট অংশ তোমাদেরকে ইজি করে বোঝানোর চেষ্টা করতেছি। হ্যাঁ, তুমি ঘুম থেকে উঠবা, তুমি ঘুম থেকে উঠতে পারো না, ভোরে তুমি ঘুম থেকে উঠতে পারো না, তুমি দুপুর 12টায় বা সকাল 10টায় ঘুম থেকে উঠো। এখন আমি যদি তোমাকে বলি আগামীকালকে তুমি সকাল 6টায় ঘুম থেকে উঠলে তোমাকে আমি 1 কোটি টাকা দিব, তোমাকে পৃথিবীর কেউ ঘুম পাড়ায় রাখতে পারবে না। যত স্যাক্রিফাইস করে হোক, কষ্ট করে হোক, তুমি ঠিকই সকাল 6টায় ঘুম থেকে উঠবা। কেন জানো? কারণ তুমি সকাল 6টায় ঘুম থেকে উঠলে কি পাবা, কেন উঠতে হবে সেটা ক্ল্যারিটি আছে। যে তুমি সকাল 6টায় ঘুম থেকে উঠলে তুমি 1 কোটি টাকা পাবা, এবং কি করলে 1 কোটি টাকা পাবা সেটা হচ্ছে সকাল 6টায় ঘুম থেকে উঠলে। এই যে কি পাবা, কিভাবে পাবা, দুইটা জিনিসের ক্ল্যারিটি আছে না, এই জন্য তোমাকে পৃথিবীর কেউ আটকায় রাখতে পারবে না সকাল 6টায় ঘুম থেকে উঠে থেকে। তুমি নিজে মোটিভেটেড হয়ে সকাল 6টায় ঘুম থেকে উঠবা, বিকজ ক্ল্যারিটি আছে। মানে ক্ল্যারিটির পাওয়ারটা কি? বিকজ এটাই আমাদের ব্রেন পছন্দ করে। আমাদের ব্রেন প্রেডিক্টেবল সিচুয়েশন পছন্দ করে, ক্ল্যারিটি পছন্দ করে, আমাদের ব্রেন কন্ট্রোল পছন্দ করে, আমাদের ব্রেন এনার্জি সেভ করতে পছন্দ করে। তুমি দেখবা যে এই যে তোমরা মোবাইল ফোন চালাও, ভিডিও গেমস খেললে ডোপামিন বেসলাইন থেকে 150% রিলিজ হয়, যেটা আমাদের হ্যাপি কেমিক্যাল বলি আমরা ডোপামিনকে। তুমি যদি একটা গোল অ্যাচিভ করো তাহলেও 150 বেসলাইন থেকে ডোপামিন রিলিজ হয়। পড়াশোনা করলে মাত্র 50% ডোপামিন রিলিজ হয়। তোমার ব্রেন কোনটা পছন্দ করবে? বেশি ডোপামিন রিলিজ করতেও পছন্দ করে, তুমি বেশি হ্যাপি ফিল করো, ডেফিনেটলি ও চাইবে পড়াশোনা করতে, তোমার ক্লাস করতে হয়, টাকা খরচ করে কোর্স কিনতে হয়, টাইম দিতে হয়, তারপর হইতেছে গিয়ে তোমার গোল অ্যাচিভ করতে হলে 2 বছর ওয়েট করতে হয়, প্ল্যান করতে হয়, কনসিস্টেন্সি মেনটেন করে কাজ করে যাইতে হয়। আর একটা ভিডিও গেমস খেলতে কিছুই না, ফোনে স্ক্রল করতে কিছুই না, ফোন ধরে তুমি জাস্ট স্ক্রল করতে থাকো। তাহলে এই যে তোমার ব্রেন এইখানে কষ্ট ছাড়াই ডোপামিন রিলিজ করতেছে, আর এখানে কষ্ট করে এরপরে ডোপামিন রিলিজ করতে হয়, এই কষ্ট করাটা ভালো লাগে না, ও এনার্জি সেভ করতে চায়। তাই তুমি এরকম অ্যাডিকটিভ কাজ বেশি করতে করতে এগুলোতে ইউজ টু হয়ে যাও, বিকজ তোমার ব্রেইনের একটা বায়াস হচ্ছে গিয়ে ও এনার্জি সেভ করতে চায়। ঠিক একইভাবে তুমি দেখবা, তুমি জানো যে তুমি ফোন অ্যাডিক্ট, তুমি জানো যে তুমি হচ্ছে গিয়ে অন্য কিছুতে অ্যাডিক্টেড আসো, তুমি পড়াশোনা করতেছো না, এই কাজটা ঠিক না, এটা ভুল। কিন্তু তারপরেও তুমি নিজেকে চেঞ্জ করতে পারো না, কারণ চেঞ্জ করার পরে তুমি আসলে কোন ভার্সনটা হইতে চাও ওইটার ক্ল্যারিটি নাই। তার পাশাপাশি এটাকে বলা হয় ফ্যামিলিয়ার পেইন। আমাদের ব্রেন যখন পরিচিত কষ্টের মধ্যে থাকে, যে কেউ একজন কোনো টক্সিক রিলেশনশিপে আছে, কোনো একটা খারাপ সিচুয়েশনে আছে, ওইটার মধ্যে থাকতে সে পছন্দ করে। কেন করে জানো? এই যে আমাদের ব্রেইনের ইমোশনাল পার্ট বলা হয় অ্যামিগডালাকে, আর প্রিফ্রন্টাল কর্টেক্স হচ্ছে গিয়ে লজিক্যাল পার্ট, যেটা আমাদের এই অংশটাতে থাকে। সো অ্যামিগডালা হচ্ছে, তুমি এটাকে ইমোশনাল ব্রেন হিসেবে চিন্তা করো, সহজভাবে চিন্তা করো। অ্যামিগডালা যখন সক্রিয় হয়, অর্থাৎ ইমোশনাল ব্রেন যখন সক্রিয় হয়, তখন লজিক্যাল ব্রেন ইনঅ্যাক্টিভ হয়ে যায়। আবার লজিক্যাল ব্রেন যখন অ্যাক্টিভ হয়, তখন ইমোশনাল ব্রেন ইনঅ্যাক্টিভ হয়ে যায়। সো এই দুইটা ব্যস্তানুপাতিক হারে কাজ করে। সো যখন তুমি পরিচিত কষ্টের মধ্যে থাকো, যে তুমি ফোন অ্যাডিক্ট, তুমি কোনো টক্সিক রিলেশনশিপে আসো, খারাপ সার্কেলে আসো, তখন এইটার সাথে তোমার ব্রেন পরিচিত হয়ে গেছে, তোমার কষ্ট হইতেছে, তোমার ক্ষতি হইতেছে, তুমি জানো, বাট তারপরেও তোমার এই যে অ্যামিগডালাটা একটু কম অ্যাক্টিভ হয়। ঠিক আছে, অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট তুমি বুঝো বের হয়ে আসা উচিত, বাট তুমি বের হয়ে আসতে পারো না। আবার দেখো অচেনা সিদ্ধান্ত, যে এখান থেকে বের হয়ে আমি কি করব, ওই টক্সিক রিলেশনশিপ থেকে বের হয়ে, টক্সিক সার্কেল থেকে বের হয়ে আমি আসলে কি করব, কই যাব, বা আমি ফোন চালানো ছাড়তে চাই, ছেড়ে আমি কি করব, এই যে কোনো সার্টিনিটি নেই, ক্ল্যারিটি নেই। দ্যাট ইজ ওয়াই যে আনপ্রেডিক্টেবল সিচুয়েশন, ব্রেইন এই আনপ্রেডিক্টেবল সিচুয়েশন পছন্দ করে না। দ্যাট ইজ ওয়াই তুমি কষ্ট হইলেও, খারাপ লাগলেও ওই একই পরিচিত কষ্টে থাকো। এই জন্য এটাকে বলা হয় ফ্যামিলিয়ার পেইন প্রিন্সিপাল। কোচ ইশতিয়াক সাকিব নামে আমার একটা আলাদা ইউটিউব চ্যানেল আছে, ওইখানে এইটার উপরে বেস করে আমি একটা ভিডিও বানাইছিলাম। ঠিক আছে, এই জন্য এইটা যাদের কাছে তোমার পাগলামি মনে হইতেছে, আমাদের ব্রেইন এই ক্ল্যারিটিটা পছন্দ করে। ঠিক আছে, সো আমি তোমাকে চাইলে আরো বিভিন্ন ভাবে এটাকে ব্যাখ্যা দিতে পারি, আমি সেই ব্যাখ্যাটাই দিব। কোন জায়গায় তোমার কাছে এখন প্রশ্ন আসতে পারে না যে ভাইয়া তাহলে আপনার মেন্টরশিপে সবাই কেন আসলে 12+ বা 1200+ পায় নাই?
এই ক্যালকুলেশন যদি কাজ করে তাহলে সবাই আসলে কেন পায় নাই, সবাই কেন পায় নাই এই ভিডিওটা আমি আসলে সবাইকে জানাইতে চাই না। কেন সবাইকে জানাইতে চাই না জানো? কারণ এই যে একটা ডায়মন্ড, এইটা যদি তুমি একটা বাচ্চাকে দাও যে বুঝেই না ডায়মন্ডের মূল্য কি, এই বাচ্চাটা কি করবে বলো তো? এটাকে ভেঙে ফেলবে, এটাকে ফেলে দিবে, এটাকে হারায় ফেলবে, সোজা কথা এটাকে পুরো ডেস্ট্রয় করে দিবে। কিন্তু তুমি যদি এটাকে একজন ডায়মন্ড সেলারের কাছে দাও যে এটার মূল্য বুঝে, সে এটাকে কি করবে? এটাকে পলিশ করবে, ভাঙবে, পলিশ করে একটাকে হয়তো 3-4টা বানায় সেল করবে, বা এটাকে গোটা আরেকজনের কাছে সেল করে দিবে। সে এইটা দিয়ে কোটি টাকা জেনারেট করবে। তাহলে একজন কোটি টাকা জেনারেট করলো, আরেকজন এটাকে পুরো হারায় ফেলছে, ধ্বংস করে ফেলছে, এটা নিয়ে খেলতেছে, এই কাজ করতেছে। কেন এই কাজটা করছে? কারণ এই বাচ্চাটা এই ডায়মন্ডের মূল্য বুঝে না, কিন্তু এই ডায়মন্ড সেলার এই ডায়মন্ডের মূল্য বুঝে। সো যারা সত্যিকার অর্থে মন থেকে 1200+ পাইতে চাও, কারণ তোমরা তো সবাই মেন্টাল মাস্টারবেশনে বিজি। মেন্টাল মাস্টারবেশন বুঝো? যে খালি প্ল্যান করবা আর গাইডলাইন ভিডিও দেখবা, বাট কোনো অ্যাকশন নাই। তারপর এগুলোকে বলা হয় ইন্টেলেকচুয়াল পর্ন। ইন্টেলেকচুয়াল পর্ন কি? যে তুমি হইতেছে খালি গাইডলাইন ভিডিও দেখবা, দেখতে মজা লাগতেছে, এটা খালি থাম্বনেল না, এটা ক্লিক করবা, বাট কোনো অ্যাকশন তুমি নাও না। সো এই ধরনের ইন্টেলেকচুয়াল পর্ন অ্যাডিক্ট আর মেন্টাল মাস্টারবেশন পোলাপাইনের জন্য আমি এই 1200+ পাওয়ার অ্যাকচুয়াল ট্রিক্সটা শেয়ার করতে চাই না। বাট তোমাদেরকে একটা ছোট্ট ট্রেলার দিয়ে দিছি কেন এই ক্যালকুলেশন করেও আমার সব স্টুডেন্ট 1200+ পায় নাই, কোন ভুলগুলোর কারণে তারা আসলে পায় না, সেই জিনিসগুলো আমি শেয়ার করব আমাদের ফ্রি কেমিস্ট্রি কোর্সে, যেটা আমি ফ্রিতেই তোমাদেরকে দিয়ে দিতেছি। এখন এইখানে তুমি কি পাবা? একাডেমিক কনসেপ্ট একদম ক্লিয়ার করে বুঝাইছি। মাত্র 3 দিনে এই কোর্স কমপ্লিট করা পসিবল। সেটা রোড ম্যাপও আমি তোমাদেরকে দেখাই দিয়েছিলাম। এই যে দেখো, এই যে, ঠিক আছে, এটা হচ্ছে আমার প্রতি চ্যাপ্টারে কত ঘন্টা করে আমার ক্লাস লাগছে, এবং টোটাল তোমার এই কোর্স শেষ করতে এত ঘন্টা টাইম লাগবে। আমি এখানে আরো গাইডলাইন ভিডিও অ্যাড করবো প্রায় 2 ঘন্টার মতো। ওইখানেই থাকবে 1200+ কেন পাও না, কেমিস্ট্রিতে কোন 100 পাইতে হলে কি করতে হবে, এগুলো আরো গাইডলাইন ভিডিও অ্যাড করবো। সো মোটামুটি 3-4 দিনে তুমি এই কোর্স কমপ্লিট করতে পারবা। এখন এই কোর্স ফ্রি পাইলে কি করতে হবে? এই ভিডিওটার আগে আমি এই ভিডিওটা আপলোড করছি। এই ভিডিওটাতে যদি 690টা লাইক হয় অথবা 690টা কমেন্ট হয়, অলরেডি 322টা কমেন্ট হয়ে গেছে, আরো 300 কমেন্ট প্রয়োজন। তো একজন চাইলে 10-12টা করে কমেন্ট করে দিয়ে আসতে পারো। 690 কমেন্ট হওয়া মাত্রই আমি আমার কেমিস্ট্রি কোর্সটা ফ্রি করে দিব। ফ্রি পাইতে হলে কি করতে হবে? নিচে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, তোমরা ওই লিঙ্কে গিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিনদেরকে মেসেজ দাও যে ভাই আমরা ফ্রি কোর্স নিতে চাই, কেমিস্ট্রি কোর্স। তাহলে নিতেছি ওরা তোমাদেরকে একটা গুগল ফর্ম দিবে। গুগল ফর্মটা ফিল আপ করার পরে তোমরা 6 ঘন্টার মধ্যে ইনশাল্লাহ অ্যাক্সেস পেয়ে যাবা। দিস ইজ দ্য থিং। এছাড়া লাস্ট মোমেন্টে প্রিপারেশন নেওয়ার জন্য দেখো, তোমার এখন আমি টিম তাণ্ডবে তোমাকে একাডেমিক পড়াশোনা করাবো, অল সাবজেক্টের সাজেশনস দিব, সিকিউ রাইটিং টিপস নিব, এবং 6টা ব্রেইন ট্রেনিং এর লাইভ দিব, যাতে পরীক্ষার সময় তুমি প্রপারলি টাইম ম্যানেজ করে ফোকাসড হয়ে পড়তে পারো। কেন এই জিনিসটা দরকার আছে জানো? এই যুগে রিসোর্সের কোনো অভাব নাই। তোমার কাছে বই আছে, টিচার আছে, এক চ্যাপ্টার ইউটিউবে সার্চ দিলে 400 ক্লাস চলে আসে। ক্লাসের কোনো অভাব নাই। অভাব একটা জিনিসেরই, সেটা হচ্ছে গিয়ে ফোকাস। আর ঠিক তাই, বইয়ের অভাব না থাকা সত্ত্বেও, টিচারের অভাব না থাকা সত্ত্বেও, রিসোর্সের অভাব না থাকা সত্ত্বেও 20 লাখ পোলাপাইন পরীক্ষা দিয়ে 2 লাখ জিপিএ 5 পায় না, মাত্র 1.5 লাখ 1 লাখ সামথিং জিপিএ 5 পায়। কেন জানো? কারণ রিসোর্স সবার কাছে আছে, কিন্তু রিসোর্স কিভাবে ইউটিলাইজ করতে হয় সেই নলেজ কারো কাছে নাই। ওই যে ডায়মন্ডের মতো, ঠিক আছে, ওই যে ডায়মন্ডের মতো, যে রিসোর্স সবার কাছে আছে কিন্তু কিভাবে ব্যবহার করতে হয় এটা কেউ জানে না। এই জন্য সবাই জিপিএ 5 পায় না। এই যেরকম এই রিসোর্সগুলোকে ধ্বংস করে ফেলে, মিস ইউজ করে। এই জন্য রিসোর্স থেকে লাভ নাই। রিসোর্স কিভাবে ইউটিলাইজ করতে হয় ওই রোড ম্যাপটা আমি তোমাদেরকে বলে দিব, এবং তোমাদের ব্রেইনকে যে তোমরা ধ্বংস করছো সেটাকে যাতে এই পরীক্ষার টাইমটাকে সিরিয়াসলি ফোকাসড হয়ে পড়াশোনা করতে পারো, টাইম ম্যানেজ করে করতে পারো, এরকম 6টা লাইভ সেশন নিব। ঠিক আছে, মেমোরির উপরে, ফোকাসের উপরে, সবকিছু হচ্ছে সোজা কথায় একটা এক্সাম ফোকাসড ইকোসিস্টেম তুমি হচ্ছে গিয়ে এই টিম তাণ্ডবে পাবা। এটা যদি এনরোল করতে চাও মাত্র 990 টাকা। এখন বাকিটা তোমার উপরে ডিপেন্ড করে, তোমার কাছে কি রেজাল্ট ম্যাটার করে, নাকি 990 টাকা সেভ করে তুমি আম্বানি হয়ে যাবা। সো তোমার কাছে এই আম্বানিগিরি ম্যাটার করে, ঠিক আছে, 990 টাকার আম্বানি। সো 990 টাকার আম্বানিদের জন্য টিম তাণ্ডব না। যাদের কাছে রেজাল্ট ম্যাটার করে, যারা আসলেই সিরিয়াসলি মন থেকে জিপিএ 5 পাইতে চায়, এক্সাম টাইমটাতে সিরিয়াসলি পড়তে চায়, তাদের জন্য হচ্ছে কি টিম তাণ্ডব। কি পাবা আবার একটু সামারি করে দেই। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ, বিজিএস এর একাডেমিক ক্লাস পাবা, সব সাবজেক্টের সাজেশনস পাবা। এই সাজেশনস কিভাবে ইউটিলাইজ করবা, কিভাবে পড়বা প্রতিটা সাবজেক্ট ওয়াইজ সেটাও বলে দিব। ফিজিক্সে টাইপ ওয়াইজ ম্যাথ দাগায় দিব, সিকিউ একদম বোর্ড থেকে, হ্যাঁ, টেস্ট পেপার থেকে। দেন এই 6টা লাইভ সেশন পাবা। সো মাত্র 990 টাকায়। আশা করতেছি খুব দ্রুতই তোমার সাথে আমার কেমিস্ট্রি ফ্রি কোর্সের ক্লাসে দেখা হবে। সেই পর্যন্ত আসসালামু আলাইকুম।